আপনি ও রাসূল আপনি ওই দিন হাসরের ময়দানে জাহান্নামীদেরকে দেখতে পাইবেন। ইনকুবিফু আলান নার, জাহান্নামীদেরকে এমন অবস্থায় দেখবেন, ফাকালু, জাহান্নামীরা বলতে থাকবে, ইয়া লাইলানা, আয় আফসোস, ও আমাদের মালিক, ও আমাদের মালিক, ও আমাদের রব, নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। ও রব্বুল আলামিন, আপনি যদি আমাদেরকে আরেকবার সুযোগ দেন, আপনি আমাদেরকে আরেকবার সুযোগ দেন দুনিয়াতে যাওয়ার জন্য, দুনিয়াতে গিয়ে আপনার কোরআনের প্রত্যেকটা আয়াতের অনুসরণ করব, আপনার অনুসরণ করব, আপনার হাবিবের পরিপূর্ণ আনুগত্য করব। ও রব্বুল আলামিন, আপনি আমাদেরকে আরেকবার সুযোগ দিয়ে দেন। জাহান্নামীরা ওই দিন মহান রব্বুল আলামিনের দরবারে এরকম ভাবে ফরিয়াদ করবে আর বলতে থাকবে, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, আমাদেরকে যদি আরেকবার দুনিয়াতে প্রেরণ করা হয় তাহলে আমরা দুনিয়াতে গিয়ে আখিরাতের পরিপূর্ণ কাজগুলো করে আসবো। এই তাদের প্রথম আফসোস। যারা গুনাহগার নাফরমান তাদের প্রথম আফসোস। কি আফসোস করবে? আবার দুনিয়াতে ফেরত আসার আফসোস করবে। আমি যদি আবার দুনিয়াতে ফেরত যাই, গিয়ে আমাকে যে হায়াত দেওয়া হবে, হায়াতের পরিপূর্ণ সময় আমি আল্লাহর হুকুম মেনে চলবো, কোনো একটা মুহূর্ত আমি আল্লাহর হুকুমের বাইরে যাব না। আচ্ছা বলেন তো দেখি, মৃত্যুর পরে আল্লাহ তাআলার দরবারের সামনে দাঁড়িয়ে যদি এরকম আরজি করা হয় আর চাওয়া হয়, মঞ্জুর হবে তো? কি বলেন? আরো কোন সুযোগ আছে? দুনিয়াতে আসার আরো কোন সুযোগ আছে? কিন্তু আফসোস থেকে মুক্ত হবে। আমরা আমাদের জীবনটাকে যেইভাবে সাজাইতেছি, দুনিয়ার পিছে যেভাবে দিয়ে আমরা আমাদের জিন্দেগিটাকে বরবাদ করতেছি, এই জন্য অবশ্যই আফসোস করতে হবে। এই আফসোস করার কথা আল্লাহ তাআলা নিজে কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। তাহলে এক নম্বর আফসোস করবে ওই দিন নাফরমান গুনাহগারেরা আফসোস করবে, হায় আমাদেরকে যদি আরেকবার সুযোগ দেওয়া হয় আমরা দুনিয়াতে যাইতাম, গিয়ে আল্লাহ তাআলার পরিপূর্ণ হুকুম মেনে চলে আসতাম। এ হলো তাদের প্রথম আফসোস। দুই নম্বর গুনাহগার আফসোস করবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা তাদের এই আফসোসের কথা উল্লেখ করে দিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইন আসাবাকুম মুসিবাতুন ওয়ালাইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহি লা ইয়াকুলান্না কাআন লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাতুন ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। ও বন্ধু, গুনাহগারেরা ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে বলতে থাকবে, হায় আফসোস, আমি দুনিয়াতে ছিলাম, আমার বন্ধু বান্ধব এমন লোক ছিল যারা আমাকে কখনো নামাজ এবং নেক কাজের দিকে দাওয়াত দিত না। আমি এমন দুনিয়াতে এমন বন্ধু বান্ধবদের সাথে চলতাম, তারা বিভিন্ন মদ জুয়া হারাম গুনাহগার গুনার মধ্যে লিপ্ত ছিল। এই সমস্ত লোকদেরকে আমি বন্ধু বানাইছিলাম। ওই দিন এই ব্যক্তি আফসোস করে বলতে থাকবে, হায় আফসোস, আমি যদি দুনিয়াতে ভালো মানুষদেরকে আমার বন্ধুরূপে গ্রহণ করতাম, নেককার নামাজি ইমানদার কুরআনওয়ালা ব্যক্তিদেরকে যদি আমার বন্ধুরূপে আমি গ্রহণ করতাম, তাহলে আজকে আমাকে জাহান্নামে যাইতে হইতো না। দুই নম্বর কি আফসোস করবে? দুনিয়াতে আমরা যে বন্ধু বানাই, যাদের সাথে আমরা উঠা বসা চলাফেরা, দেখা যায় অধিকাংশ সময় নিজে ভালো থাকলেও ওই বন্ধু বান্ধবের কারণে কি হয়ে যায়, আর ভালো থাকা যায় না। বন্ধু বলে, ও বন্ধু চল অমুক জায়গায় গানের আসর আছে, যায় দুইজন গিয়ে ওইখান থেকে গানের আসরে শরীক হই। বন্ধুর ইচ্ছা না হইলেও আরেক বন্ধুর তাগাদায়
সেই বন্ধু ওই গুনার আসরের মধ্যে শরীক হয়। বন্ধু নেশা পানি করতো না, কিন্তু যেই সমস্ত বন্ধুদের সাথে চলতো ওই সমস্ত বন্ধুরা বিভিন্ন খারাপ নেশা পানির মধ্যে লিপ্ত ছিল। একদিন দুই দিন তাদের সাথে মিশতে তাদের সাথে চলতে চলতে তাদের ওই সমস্ত খারাপ নেশা পানির নেশাগুলো তার ভিতরে চলে আসলো। ও বন্ধু, দুনিয়াতে আমরা চলাফেরা করি কাদের সাথে, কাদেরকে আমরা বন্ধু রূপে গ্রহণ করলাম, এই দিকে খেয়াল রাখতে হবে। যদি আমাদের বন্ধু রূপে নেককার ব্যক্তিরা আমাদের বন্ধু হয়, তাহলে ওই নেককার বন্ধু যখন নামাজে যাবে আমাকে বলে যাবে চলো বন্ধু যাই নামাজে যাই। নেককার বন্ধু যদি নেশাখোর হয়, যাওয়ার সময় বলে যাবে ও বন্ধু চল নেশা করে আসি। যে যেমন সে ওই দিকে দাওয়াত দিবে, কি বলেন, যে যেমন তার দাওয়াতটাও এমন হবে। যে খেলোয়াড় সে খেলার দিকেই দাওয়াত দিবে, যে নামাজি সে নামাজের দিকেই দাওয়াত দিবে। এই জন্য আমরা কাদেরকে বন্ধু রূপে গ্রহণ করতেছি, দুনিয়াতে কাদের সাথে চলাফেরা করতেছি, এটাও দেখার প্রয়োজন, যাতে করে হাসরের ময়দানে আখেরাতে আমাদেরকে এই বন্ধু কাদেরকে গ্রহণ করলাম এই নিয়ে আফসোস করতে না হয়। হাসরের ময়দানে প্রত্যেকটা ব্যক্তি আফসোস করবে, হায় আফসোস, দুনিয়াতে যদি আমি আমার ভালো বন্ধু বানাইতাম, ভালো লোকদের নেককার লোকদেরকে আমি বন্ধু রূপে গ্রহণ করতাম, তাহলে আজকে আমার পরিণাম এই হইতো না। আমি যদি ওই তাদেরকে ভালো লোকদেরকে বন্ধু রূপে গ্রহণ করতাম, তাহলে আমাদের পরিণতি হইতো সুন্দর, আমরা জান্নাতে চলে যাইতে পারতাম। এরকম ভাবে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে। তাহলে 2 নম্বর গুনাহগার হাসরের ময়দানে 2 নম্বর আফসোস করবে তার বন্ধু কাদেরকে সে বানাইছে। এই বন্ধু বানানোর জন্য বন্ধু সে নেককারদেরকে বানাইছে, নামাজি ইমানদারদেরকে বানাইছে, নাকি সে নাফরমান গুনাহগারদেরকে বানাইছে, এই নিয়ে সে হাসরের ময়দানে আফসোস করবে। তখন এই আফসোস করলে আর কোন কাজ হবে? কি বলেন, কোন কাজ হবে? হাসরের ময়দানে যদি আপনি গিয়ে আফসোস করেন, হায় আফসোস, আমি যদি আবার যাইতে পারতাম, গিয়ে যদি আমার বন্ধুগুলা ভালো বন্ধু হইতো, ভালো লোকদেরকে বন্ধু বানাইতাম, এই কথা বললে আর কোন কাজ হবে? কোনো কাজ, কোনো সিস্টেমে কোনো কিছু হবে না। ওই দিন আফসোস আর আফসোস, আফসোস ছাড়া আর কোনো উপায় থাকবে না। এদিকে খেয়াল রাখতে হবে। এই জন্য মহতারাম হাজিরিন, আমরা দুনিয়াতে যাদেরকে বন্ধুর রূপে গ্রহণ করব, আমাদের বন্ধুগুলো যাতে ওই রকম হয়, নেককার ব্যক্তি দেখে আমরা তাদের সাথে চলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেককার ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন। 3 নাম্বার, নাফরমান গুনাহগার ওই দিন হাসরের ময়দানে 3 নাম্বার আফসোস করবে। কি আফসোস করবে? আল্লাহ রাব্বুল আলামিন এইটা সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। 3 নাম্বার গুনাহগার নাফরমান ওই দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে ওই দিন সে আফসোস করে বলতে থাকবে, হায় আফসোস, আমি দুনিয়াতে যা কিছু করে আসছি, কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে উলামায়ে কেরাম আমাদেরকে জানিয়ে দিয়েছে, আমার জিন্দেগীর পরিপূর্ণ আমলনামা আজকে পেশ করা হবে। গুনাহগার নাফরমান ওই দিন আফসোস করে বলতে থাকবে, হায় আফসোস, হায় আফসোস, আজকে যদি আমলনামা দেওয়া না হইতো তাহলে কতই না ভালো হইতো। দুনিয়াতে কে কি করে গেছে প্রত্যেকেই তো জানে। আমলনামা যখন হাতে আসবে, আমলনামা হাতে আসলে সে তো বুঝে যে আমার আমলনামা কি হবে, আমার পরিণতি কি হইতে পারে, সে তো জানবে। ওই দিন এই সমস্ত নাফরমান গুনাহগাররা বলতে থাকবে, ফায়াকুলু ইয়া লাইতানি
লাইতানি লাম উতা কিতাবিয়া, আয় আফসোস, আজকে যদি আমার আমলনামা আমাকে দেওয়া না হইতো তাহলে আমার কোনো কিছু হইতো না। যদি আমলনামা না হইতো তাহলে আমার জন্য কতই না সৌভাগ্যবান হইতাম। ওই দিন সে আমলনামা না নেওয়ার জন্য সে কি করবে? আফসোস করবে, হায় আফসোস, যদি আমাকে আমলনামা দেওয়া না হইতো। পক্ষান্তরে দেখেন, একজন নেককার ইমানদার, সে সারা জিন্দেগি ভর নেক কাজ করে গেছে, আল্লাহ তাআলার হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলে গেছে। হাশরের ময়দান যখন কায়েম হবে, এই ব্যক্তি দাঁড়িয়ে থাকবে, অপেক্ষা করতে থাকবে কখন আমাকে আমলনামা দেওয়া হবে। নেককার দাঁড়িয়ে থাকবে, বলতে থাকবে কখন আমাকে আমলনামা দেওয়া হবে, কারণ আমি দুনিয়াতে কোনো গুনাহ কাজ করি নাই, আল্লাহ তাআলার হুকুম মেনে চলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলেছি। আজকে তো আমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমলনামা পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকবে, আগ্রহ প্রকাশ করবে, চাইতে থাকবে কখন আমাকে দেওয়া হবে, আমাকে আমার রেজাল্ট দেওয়া হবে। দুনিয়ার অবস্থায় দেখেন, দুনিয়াতে যে সমস্ত স্টুডেন্টরা ভালো স্টুডেন্ট থাকে, সারা বছর ফাঁকিবাজি করে না, বন্ধু আড্ডা দেয় না, এদিক সেদিক ঘোরাফেরা করে না, কোনো নেশাবানির মধ্যে লিপ্ত থাকে না, এই সমস্ত স্টুডেন্টরা যখন তাদের রেজাল্টটা দেওয়ার সময় হয়, তখন তারা আগে ভাগে যাইয়া ওইখানে বসে থাকে, আজ কোন সময় আমার রেজাল্টটা দেওয়া হবে। কারণ আমি পরীক্ষায় যে প্রশ্নপত্রগুলো আসছিল, ওই প্রশ্নপত্র আমি সঠিকভাবে অ্যান্সার করেছি, আমি মিলিয়ে দেখেছি, আমি যা অ্যান্সার করেছি আমার সব ঠিক হয়েছে। এখন আমার রেজাল্টটা আসবে, আমি জানি আমার রেজাল্ট ফার্স্ট ক্লাস হবে। আবার পক্ষান্তরে যে সমস্ত স্টুডেন্টরা সারা বছর ঘোরাঘুরি করে, পড়ালেখার খবর নেই, পরীক্ষার সময় যায় শুধু পরীক্ষা দেয়, তারাও জানে, নিজেরা জানে পাস করবে না, ওরা চিন্তা করে হাই যদি পরীক্ষার রেজাল্টটা না দিত কেউ ভালো হইত, কোনো মতো যদি এটা রেজাল্টটা বাতিল হয়ে যেত, আর যদি ওর পাশের কোনো সিস্টেম ফায়দা থাকে তো ওই চলি। মুহতারাম হাজিরিন, প্রত্যেক নেককার পরহেজগার এই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার তার হায়াতের জিন্দেগিতে সঠিকভাবে কাজে লাগাইছে, কোনো অন্যায় অনাচার গুনাহ কাজ করে নাই, এই ব্যক্তি হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এরকম ভাবে উদ্গ্রীব হয়ে থাকবে কখন আমাকে আমলনামা দেওয়া হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউমু কুরাউ কিতাবিয়া, তাকে যখন তার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, তার ডান হাতে আমলনামা পাওয়ার পরে সে নিজে বলতে থাকবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম দুনিয়াতে কোনো গুনাহ করি নাই, কোনো গুনাহগারের সাথে মিশি নাই, নেক আমল করেছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে এসেছি, আমি জানতাম আমার ফয়সালা কি হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। এমনি ভাবে সে পুরা হাশরের ময়দান সে লোকদেরকে ডাক দিবে, ডাক দিয়ে দিয়ে বলতে থাকবে, ও আমার আত্মীয় স্বজনেরা, ও আমার পরিচিত ব্যক্তিরা, ও হাশরের ব্যক্তি, হাশরের ময়দানের উপস্থিত লোকেরা, দেখো আমি আমার আমলনামা আমার ডান হাতে পেয়েছি, দেখো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমার নেক কাজের প্রতিদান আমাকে ডান হাতে দিয়েছে, দুনিয়াতে আমার নেক কাজের প্রতিদান আল্লাহ তাআলা আমাকে ডান হাতে দিয়েছে। এরকম ভাবে সে মানুষদেরকে জানায় দিতে থাকবে। আর পক্ষান্তরে গুনাহগার সে আফসোস করবে, আমাকে যদি আমলনামা দেওয়া না হইতো। এ হলো 3 নম্বর ব্যক্তি, যে ডাক দিয়ে বলতে থাকবে আমাকে যদি আমলনামা আজকে দেওয়া না হইতো, কারণ সে তো জানে সে কি করে আসছে,
নাম্বার আফসোস, আমল নামা সে নিতে চাইব না। চার নাম্বার প্রত্যেক ব্যক্তি, যেই সমস্ত লোকেরা দুনিয়াতে ভালো লোকদের সাথে থাকে নাই, গুনাহগারদের সাথে চলেছে, ওই সমস্ত লোকেরা ওই হাসরের ময়দানে মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে বলতে থাকবে, ও আল্লাহ, হায় আফসোস, আজকে যদি আমি দুনিয়াতে যতদিন ছিলাম, এই দুনিয়াতে থাকা অবস্থায় আমি যদি নেককার লোকদের সহচর্য গ্রহণ করতাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত্য করতাম, তাহলে আজকে আমার জন্য কতই না সৌভাগ্য ছিল। 4 নম্বর আফসোস সে করবে, দুনিয়াতে কেন সে ভালো লোকদের সাথে চলে নাই। দুনিয়াতে ভালো লোকদের সাথে চলে নাই কেন, সে এইটা আফসোস করবে, আমি কেন চলি নাই। হাই, আমি যদি ভালো মানুষদের সাথে চলতাম, নেককার লোকদের সাথে চলতাম, তাহলে আমার জন্য কতই না ভালো হইতো। এই 4 নম্বর আফসোস করবে ভালো লোকদের সাথে না চলার কারণে। 5 নম্বর তার যে আফসোসটা হবে, এটা হলো খুব ভয়াবহ আফসোস। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন ময়দান কায়েম হবে, ফেরেশতাদের কি বলবে, ও ফেরেশতারা জাহান্নামকে টেনে নিয়ে আসো। কাকে নিয়ে আসতে? জাহান্নামকে একদম হাসরের মাঠের কাছে নিয়ে আসবে। হাসরবাসীরা জাহান্নাম দূর থেকে দেখবে কেমন দেখা যায়। হাসরের মাঠে সে শুনতে পাইবে জাহান্নামের গর্জন, ডাক সে শুনতে পাইবে। যখন এই কথাগুলো শুনবে, জাহান্নামের ডাক চিৎকার যখন সে শুনবে, শোনার পরে প্রত্যেক নাফরমান যে দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম মেনে চলে নাই, নাফরমানি করেছে, গুনার কাজের মধ্যে লিপ্ত হয়েছে, ভালো লোকদেরকে সে বন্ধু বানায় নাই, তার হায়াতের জিন্দেগি সে কাজে লাগায় নাই, এমন ব্যক্তি সে হাসরের ময়দানে বলতে থাকবে জাহান্নামের এই গর্জন শুনে। কি বলবে? আল্লাহ তাআলা সূরা নাবা 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু, ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হাসরের ময়দানে প্রত্যেক নাফরমান গুনাহগার যখন হাসরের ময়দানে জাহান্নামের ডাক গর্জন শুনবে, আওয়াজগুলো যখন তার কানের মধ্যে ভেসে আসবে, ওই প্রত্যেক নাফরমান গুনাহগার ডাক দিয়ে বলতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আজকে যদি কোনো বিচার না হইতো, আজকে যদি আমাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হইতো, তাহলে আমার জন্য কতই না ভালো হইতো। হায়, আমি যদি মাটি হয়ে যাইতাম, আমার কোনো বিচার ছিল না। সে বলবে, হায়, আমাকে যদি মাটি বানিয়ে দেওয়া হইতো, মাটির সাথে মিশে গেলে আমার তো আর কোনো বিচার হইতো না। কেন এই কথা বলবে? হাসরের ময়দান আল্লাহ তাআলা যখন কায়েম করবেন, হাসরের ময়দান কায়েম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং জিন ব্যতীত, কাদেরকে ব্যতীত? মানব এবং জিন ব্যতীত সমস্ত অন্য যত প্রাণী আছে সবাইকে ডাকবেন। কুকুর, শুয়োর, বিড়াল, হাতি, ঘোড়া, এরকম গরু, মুরগি, সব যত প্রাণী আছে সবাইকে ডাকবেন হাসরের ময়দানে, মানব এবং জিনদের বিচারের আগে। এদেরকে ডেকে আল্লাহ তাআলা বলবেন, একটা কুকুরকে জিজ্ঞাসা করবেন, তোমার ব্যাপার কি, তোমার কি অভিযোগ কি? সে বলবে, আল্লাহ, আমাকে অমুক অমুক কুকুরে আমাকে দুনিয়াতে আমি দুর্বল ছিলাম, এরা আমাকে মারছে, আমার উপরে জুলুম করছে, আমি আর বিচার চাই। ওদেরকে ডাক দিবে, ডাক দিয়ে বলবে, তুমি ওই সময় দুর্বল ছিলে, তাদের উপরে প্রতিশোধ নিতে পারো নাই, যাও, আজকে তোমাকে সবল বানিয়ে দেওয়া হলো, তুমি তাদের বদলা নাও।
কি করো? তুমি তাদের তোমার ওই জুলুমের বদলা নাও। তখন ওই কুকুর ওইগুলাকে সে আঘাত করবে। শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন, কুনি তুরাবা, তোমরা সকলেই মাটি হয়ে যাও। কি হয়ে যাও? সবাই মাটি হয়ে যাও। আল্লাহ তাআলা যখন এই কথা বলবে, তাদেরকে মাটি হয়ে যাওয়ার কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত প্রাণীকুল মাটি হয়ে যাবে। সমস্ত প্রাণীকুল মাটি হয়ে যাবে। থাকবে কে? মানুষ এবং জিন। এখন এদের বিচার, মানুষ যখন দেখবে আমাদের সামনে এই সমস্ত প্রাণীকুল ওরা যে অন্যায় করেছে তাদের শাস্তি, আঘাত, দুনিয়াতে আঘাত তাদের যেই পরিমাণ করেছে এই আঘাতে তাদেরকে বদলা দেওয়া হয়েছে, অতঃপর তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। তখন এই গুনাহগার যারা দুনিয়াতে গুনাহ করেছে, নাফরমানি করেছে, আল্লাহ তাআলার হুকুম মানে নাই, তখন তারা বলতে থাকবে, হায় আফসোস, আমাদেরকেও যদি ওই সমস্ত গরু ছাগলের মতো আমাদের বিচারটাও এইভাবে হয়ে যেত, আমাদেরকেও যদি মাটির সাথে মিশিয়ে দেওয়া হইতো, আর কোনো হিসাব নেওয়া না হইতো। এরকম ভাবে সে বলতে থাকবে, হায় আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম তাহলে তো আমাদের আর কোনো বিচার ছিল না, কোনো আফসোস হইতো না। এ হলো নাফরমান গুনাহগারদের জন্য 5 নম্বর আফসোসের কারণ। সে আফসোস করে থাকবে। 6 নম্বর আফসোস করবে, আল্লাহু আকবার, পরকালের জন্য কিছু করে নাই। যেই লোকটা পরকালের জন্য কিছু করে নাই, যা করছে দুনিয়ার জন্যই করেছে। দুনিয়ার হায়াতের জিন্দেগিটা সে একটা উপভোগ্য বিষয় সে বানিয়ে নিয়েছিল, আখিরাতের জন্য সে কিছুই করে নাই। এই কিছুই না করার কারণে এই ব্যক্তি আফসোস করে বলতে থাকবে, হায় আফসোস। সে কি বলবে? وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي। ও বন্ধু, প্রত্যেক গুনাহগার নাফরমান হাসরের ময়দানে যখন তাকে উপস্থিত করা হবে, সে তার গুনাহ এবং আমলনামাগুলো হাতে পেয়ে সে বলতে থাকবে, হায় আমি কি করলাম দুনিয়াতে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমার হায়াতের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 60 বছর হায়াত দিয়েছিল, আমাকে নিয়ামত স্বরূপ। এই 60 বছর আমি তার ইবাদতের মধ্যে লিপ্ত ছিলাম না, ইবাদত করি নাই, কাজের মধ্যে লিপ্ত ছিলাম, বিভিন্ন নাফরমানির মধ্যে লিপ্ত ছিলাম, মানুষের গীবত শেখায়াত, মানুষের পর নিন্দার মধ্যে লিপ্ত ছিলাম, হারাম উপার্জনের মধ্যে লিপ্ত ছিলাম, মানুষদেরকে গালে মন্দ করতাম, ভালো কাজ করতাম না। হায় আমি যদি দুনিয়াতে থেকে নেক কাজ করে আখিরাতের জন্য পাঠাইতে পারতাম, তাহলে আজকে আমার জন্য কতই না ভালোর কাজ ছিল। আমি যদি দুনিয়াতে থেকে ভালো কাজ করে আখিরাতের জন্য পাঠাইতে পারতাম, তাহলে আজকে আমার আখিরাতটা আমার জন্য কতই না সুন্দর হইতো। সে দুনিয়াতে কেন নেক কাজ করে নাই, কেন সে নামাজ পড়ে নাই, কেন রোজা রাখে নাই, কেন আল্লাহ তাআলার হুকুম মেনে চলে নাই, কেন মিথ্যা কথা বলেছে, কেন সুদ খেয়েছে, কেন ঘুষ খেয়েছে, কেন গীবত শিকায়াত করেছে, এইগুলা নিয়ে ওই দিন সে আফসোস করবে, হায় কেন আমি এই কাজগুলো করলাম, কেন ভালো কাজ করলাম না, কেন গুনাহ কাজ করলাম। যদি আমি সামান্য সময় নেক কাজ করতাম, আজকে অনন্তকাল জিন্দেগি আমার জন্য সুখময় হইত। মুহতারাম হাজিরিন, এরকম ভাবে প্রত্যেক ব্যক্তি সে তার দুনিয়ার হায়াতের জিন্দেগিতে কিসের জন্য সে নেক কাজ করে নাই, এই জন্য সে আফসোস করে বলতে থাকবে। ও বন্ধু, 7 নম্বরে প্রত্যেক গুনাহগার যে দুনিয়াতে নেক কাজ করে নাই, 7 নম্বরে সে আফসোস করবে, হায় আফসোস, আমি কেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলাম না, কেন আল্লাহ তাআলার হুকুম মেনে চললাম না, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মেনে চললাম না। এই জন্য এই ব্যক্তি আফসোস করে বলতে থাকবে, হায় আফসোস, যদি আমি দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম, তাহলে আমাকেও আজকে নেককার ব্যক্তিদের সাথে জান্নাতে যাইতে পারতাম।
তাহলে আমিও আজকে নেককার ব্যক্তিদের সাথে জান্নাতে যাইতে পারতাম যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। এই 7 নম্বর আফসোস করবে কেন আল্লাহ তাআলা এবং তার রাসূলের আনুগত্য করে নাই। 8 নম্বর ব্যক্তি মানুষ আফসোস করবে, এইটা একটু বলতে হয়। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফয়সালা করে দিবেন, আল্লাহ তাআলা কি কোন ব্যক্তিকে শাস্তি দেওয়ার পর, জাহান্নামের শাস্তি দেওয়ার পর কোন ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে উঠিয়ে সে জান্নাতে নিয়ে যাবে। এই সমস্ত দৃশ্যগুলো ওই হাসরের ময়দানে নাফরমান কাফেরগুলো দেখতে থাকবে। দেখতে দেখতে সে ওই সময় বলতে থাকবে, হায় আফসোস, আমি দুনিয়াতে যদি নেক কাজ করতে পারি নাই, ভালো নেক কাজ করতে পারি নাই, সারাক্ষণ নামাজ ইবাদতের মধ্যে লিপ্ত ছিলাম না, হায় আমি যদি তারপরেও আল্লাহর সাথে কাউকে শরীক না করতাম, হায় আফসোস, আমি যদি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করতাম, তাহলে আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিয়ে হলেও আবার আমাকে জান্নাতে দিত। সে আফসোস করবে, আমি কেন মুশরিকদের অন্তর্ভুক্ত হলাম, আমি কেন আল্লাহর সাথে গায়রুল্লাহকে শরীক করলাম। সে 8 নম্বরে সে এই আফসোসটা করতে থাকবে, কারণ তার চোখের সামনে দেখবে অনেক মানুষ জাহান্নামের শাস্তি ভোগ করতেছে, আবার জাহান্নাম থেকে জান্নাতে যাইতেছে। সে দেখতে থাকবে জাহান্নামের শাস্তি সে নিজে ভোগ করতেছে, জাহান্নামে আছে, আবার কিছুক্ষণ পরে দেখা যায় একজন করে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে চলে যায়। সে ওই সময় বলবে, হায় আফসোস, আমি যদি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করতাম, তাহলে তো আমারও এই পরিণতি হইতে পারতো যে একদিন আমি এই জাহান্নামের আযাব ভোগ করে হলেও আমি জান্নাতে যেতে পারতাম। 8 নম্বর আফসোস করবে। 9 নম্বর আফসোস করবে, বান্দা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলে নাই, কি কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলে নাই। এই আফসোসটা করবে, হায় আমি যদি দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে চলতাম, তার দেখানো পথে চলতাম, তার সাহাবায়ে কেরামদের পথে চলতাম, তাহলে আজকে আমার ঠিকানাও ওই সমস্ত ব্যক্তিদের সাথে হইতো, জান্নাতি ব্যক্তিদের সাথে হইতো। 10 নম্বর সর্বশেষ যে আফসোসটা বান্দা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা সূরা মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা উল্লেখ করে দিয়ে আল্লাহ তাআলা বলেন যে বান্দা ওই দিন আফসোস করবে, হায় আফসোস, আমি যদি এই দুনিয়াতে ছিলাম, দুনিয়াতে থাকা অবস্থায় আমি যদি ভালো লোকদের সাথে থাকতাম এবং আমার বন্ধু আমি ওই সমস্ত লোকদেরকে বানাইতাম যারা কোরআন এবং সুন্নাত মেনে চলতো, যারা কোরআন পড়েছে, হাদিস পড়েছে, এই সমস্ত ব্যক্তিদের সাথে যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতাম, তাদেরকে বানাইতাম, তাহলে আমার জন্য কতই না ভালো হইতো। আল্লাহ তাআলা সূরা মুলকের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। বান্দা ওই দিন বলতে থাকবে, হায় আফসোস, আমি দুনিয়াতে যদি আলেম উলামা যারা কুরআন হাদিস পড়েছে তাদের সঙ্গী হইতাম, তাহলে আজকে আমার ঠিকানা জাহান্নামে হইতো না, হয়তোবা তারা আজকে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে দিয়ে নিয়ে যাইতো। প্রত্যেক ব্যক্তি যারা দুনিয়াতে নাফরমানি করেছে, গুনার কাজের মধ্যে লিপ্ত ছিল, তারা 10 নম্বর আফসোস করবে, আমি কিসের জন্য আলেম ওলামাদের সাথে ছিলাম না, কিসের জন্য আমি অন্য জাহেলদের সাথে ছিলাম, তাদের কথা মানতাম, তাদের সাথে চলতাম, তাদের পদাঙ্ক অনুসরণ করতাম। এই নিয়ে সে আফসোস করবে। 10 নম্বরে আফসোস কোরআনের সূরা মুলকের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা উল্লেখ করে দিয়ে বলতেছে, প্রত্যেক ব্যক্তি ওই দিন আফসোস করবে, কেন আমি আলেমদের সাথে ছিলাম না, যদি সাথে থাকতাম তাহলে তো আজকে তাদের সাথে পরিচিত হওয়ার কারণে হয়তোবা তারা আমাদের জন্য সুপারিশ করতো, আল্লাহ তাআলার দরবারে আমাদের জন্য সুপারিশ করে একটা ভালো ফয়সালা করতো, এই জন্য আফসোস করবে। মুহতারাম হাজিরিন, এই 10টা আফসোসের কথা আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করলাম। এগুলো দীর্ঘ আলোচনা, এক একটা আলোচনা এক এক দিনের আলোচনা, কিন্তু এত সময় নাই।
লম্বা আলোচনাগুলো সংক্ষেপে করার চেষ্টা করলাম। এই যে আফসোসগুলো, আমরা যাতে আখেরাতে হাসরের ময়দানে কোনো একটা আফসোস করতে না হয়, এই পদক্ষেপ আমাদের নেওয়ার প্রয়োজন আছে না নাই? আমাদের এই দুনিয়ার হায়াতের জিন্দেগি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? কথা বলবেন, সবাই বলে না। এই দুনিয়ার হায়াতের জিন্দেগি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। আর আখেরাতের জিন্দেগি চিরস্থায়ী। দুনিয়ার হায়াতের জিন্দেগি অল্প 60-70 বছর, আর আখেরাতের জিন্দেগি অনন্তকাল। আখেরাতের জিন্দেগি অনন্তকাল। বন্ধু, এই দুনিয়ার হায়াতের এই 60-70 বছর, 80 বছর, এই অল্প জীবনটাকে যদি আমি আফসোস মুক্ত রাখতে চাই, তাহলে আমার উচিত হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সমস্ত দেখানো পথগুলো আছে, এই পথে চলা। কোরআনে কারীমের মধ্যে এই আয়াতগুলো যে আফসোসের কথা বলেছে, যদি আমরা এই আফসোসগুলো করতে না হয়, তাহলে আজকে থেকেই আমাদের উচিত এই অল্প সময়, দুনিয়ার হায়াতের অল্প সময়টাকে কাজে লাগিয়ে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার হায়াতের জিন্দেগিকে আখিরাতের জিন্দেগি বানানোর তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।